निगाहे करम हम पे सुल्तान दी, तुम पे हर दम करोड़ों दरूद व सलाम। दूर रहे कर नदा टूट जाए, कहीं दूर रहे कर नदा टूट जाए, कहीं काश तैबा में ए मेरे माहे मुबी दफन होने को मिल जाए, दो गज ज़मीं दफन होने को मिल जाए, दो गज ज़मीं तुम पे हर दम करोड़ों दरूद व सलाम। कोई हुस्ने अमल पास मेरे नहीं, कोई हुस्ने अमल पास मेरे नहीं, फंस ना जाओ क़यामत में मौला कहीं, ऐ शाफ़िए उम्मत लाज रखना तुम्ही, ऐ शाफ़िए उम्मत लाज रखना तुम्ही, तुम पे हर दम करोड़ों दरूद व सलाम। तेरी यादों से मामूर सीना रहे, तेरी यादों से मामूर सीना रहे, लब पे हर दम मदीना मदीना रहे, बस मैं दीवाना बन जाऊं सुल्तान दी, बस मैं दीवाना बन जाऊं सुल्तान दी, तुम पे हर दम करोड़ों दरूद व सलाम। मौत के वक्त कर दो निगाहे करम, मौत के वक्त कर दो निगाहे करम, काश इस शान से ये निकल जाए दम, संगे दर पे तुम्हारे हो मेरी ज़बी, संगे दर पे तुम्हारे हो मेरी ज़बी, तुम पे हर दम करोड़ों दरूद व सलाम। ताजेदारे हरम ऐ शहंशाह दीन, तुम पे हर दम करोड़ों दरूद व सलाम हो। निगाहे करम हम पे सुल्तान दी, तुम पे है दम करोड़ों दरूद व सलाम। अल्लाहुम्मा सल्ली अला মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানতে হবে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমাদের অবগত হতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের জানতে হবে, মানতে হবে। হুজুরের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে পয়দা করতে হবে। জেনে রেখে দেবেন, চিনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। যে যত মানবে সে তত বড় দরজাওয়ালা হবে, সে তত বড় দরজাওয়ালা হবে। আবু বকর সিদ্দিক চিনতো, জানতো, মানতো। ওমরে ফারুক হুজুর চিনতো, জানতো, মানতো। হযরত উসমান গনি চিনতো, জানতো, মানতো। হযরত আলী হুজুর চিনতো, জানতো, মানতো। আবু জেহেল চিনতো, জানতো, মানতো না। আবু লাহাব চিনতো,
জানতো মানতো না, এদিকে উতবা সাহেবা চিনতো জানতো মানতো না। আমাদের সকলকে কি করতে হবে? চিনতে হবে, জানতে হবে। আমাদের ঘরে মাননে ওয়ালাদের দলভুক্ত হবে। যে যত চিনবে জানবে সে তত মানবে। কারণ আমাদের অন্তরে হুজুরের মহব্বত আছে, হুজুরের ভালোবাসা আছে। আমরা খুশনসিব, আল্লাহ নবীকে ভালোবাসে, আমরা ওই নবী পাককে আল্লাহর জন্য ভালোবাসে। কথা ঠিক না বেঠিক বলে? আমাদের ভালোবাসা আছে না? আমরা জান দিতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। জজবা তো আছে, বলছি তো মুখ দিয়ে জান দিয়ে দেবো। কারণ কেউ যদি বলে ইমাম সাহেব জান দেবে, তখন বলবেন হ্যাঁ বলবেন। আরে বলেন বলেন। হুজুর পাকের জন্য তো আমরা বলি, দেবো না দেবো পরে, কারণ সবাই নসিব ভালো নয়। আর সবাই নসিব অত আলা নয় যে নবীর জন্য জান দেবে। নবীর জন্য জান দিতে গেলেও নসিব হলা হওয়া দরকার। জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বর্ণনা করব। শুনবেন, জানবেন, চিনবেন, মানবেন। বলেন ইনশাআল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের শান, হুজুর পাকের মার্তবা, হুজুর পাকের মর্যাদা, হুজুর পাকের রুতবা, হুজুর পাকের হাইসিয়াতকে আমার আল্লাহ পাক তিন ভাগে ভাগ করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার্তবা, মর্যাদাকে আমার আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন। এই তিন ভাগে এক ভাগ হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি। হাকিকাতে মুহাম্মাদি, এই হাকিকাতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কেউ জানে না। হাকিকাতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, হে আবু বকর শোনো শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম, আমার হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখতে যান, আল্লাহ ছাড়া কেউ জানে না। আবু বকর সিদ্দিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার এটার উপরে একটু চিন্তা করেন, এটার উপরে একটু ফিকির করেন। আল্লাহ ছাড়া জিবরাইল আছে, নবীর হাকিকাত জানে না। আল্লাহ ছাড়া মিকাইল আছে, নবীর হাকিকাত জানে না। আল্লাহ ছাড়া ইসরাফিল আছে, নবীর হাকিকাত জানে না। আল্লাহ ছাড়া আজরাইল আছে, নবীর হাকিকাত জানে না। আল্লাহ ছাড়া আদম সফিউল্লাহ আছে, নবীর হাকিকাত জানে না। আল্লাহ ছাড়া নূহ নবিউল্লাহ আছে, নবীর হাকিকাত জানে না। আল্লাহ ছাড়া ইব্রাহিম খলিলুল্লাহ আছে, নবীর হাকিকাত জানে না। আল্লাহ ছাড়া মূসা কালিমুল্লাহ আছে, নবীর হাকিকাত জানে না। আল্লাহ ছাড়া ঈসা রূহুল্লাহ আছে, নবীর হাকিকাত জানে না। হাকিকাতে মুহাম্মাদি কেউ কোনদিন জানতেই পারবে না, কারণ হুজুর পাক বলে দিয়েছে, আল্লাহ ছাড়া নবী পাকের হাকিকাত কেউ জানে না। হাকিকাতে মুহাম্মাদি দুনিয়ার কেউ জানতে পারে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র দয়াময় আল্লাহ জানে। হুজুর পাকের একটা শান এমন আছে যেটা পৃথিবীর কেউ জানতে পারবে না। যে যেমন লেভেল সে তত জানে। যে যত ধরেন নবী, পয়গম্বর, রাসূল, সারা পৃথিবীর মানুষের মধ্যে সেরা হচ্ছে নবী, নবীদের মধ্যে সেরা হচ্ছে রাসূল, রাসূলদের মধ্যে সেরা উলুল আযম রাসূল। কজন? 5 জন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ নবিউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, মূসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রূহুল্লাহ। যে যত উঁচু লেভেলে সে তত কি হুজুর পাকের ব্যাপারে জানে। কিন্তু হাকিকাতে মুহাম্মাদি কেউ জানতে পারে না। উদাহরণস্বরূপ বলছি, সারা পৃথিবীর সেরা একটা জ্ঞানী লোককে ডাকে, সারা পৃথিবীর সেরা জ্ঞানী লোককে ডেকে তাকে জিজ্ঞাসা করবেন। কি করে জিজ্ঞাসা করবেন? চাঁদনি রাতের বেলাতে আসমানের তলাতে একটা পাত্রে পানি রেখে পৃথিবীর সেরা জ্ঞানী লোককে জিজ্ঞাসা করবেন, পানিতে কি দেখা যাচ্ছে? কি বলবে? ওটা কি চাঁদ? কিন্তু বলবে চাঁদ। যেমন ওটা আসল চাঁদ নয়, ওটা কি হাকিকাতে চাঁদ? ওটা হাকিকাতে চাঁদ নয়, চাঁদের প্রতিচ্ছবি, কিন্তু সবাই চাঁদই বলছে। হাকিকাতে রাসূলুল্লাহ কেউ জানে না, কিন্তু সবাই রাসূলুল্লাহই বলছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা হাকিকাত। আমি আপনাদের করে নাউজুবিল্লাহ যত জুবান কাছে জ্ঞান ছোট নকল করে করে দুই একটা কথা বলি। তার মধ্যে একটা উদাহরণ দিচ্ছি, যে ধরেন কুরআন শরীফকে আল্লাহ কোথায় সংরক্ষণ করে রেখেছে বলেন? লাওহে মাহফুজে। কুরআন শরীফ যার শুরু থেকে আল্লাহ পাক বলছেন যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু কোথায় আছে? কুরআন শরীফে আছে। সেই কুরআন শরীফ আল্লাহ কোথায় লুকিয়ে রেখেছেন? কোথায় সংরক্ষণ রেখেছেন? লাওহে মাহফুজে।
যে কোরআনকে আমার আল্লাহ পাক বলছেন লাউহে মাহফুজে রেখেছেন, সেই কোরআন শরীফকে আল্লাহ রাসূলুল্লাহ দিলেতেও রেখে দিয়েছেন। খুব ভালো করে বুঝুন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কোরআন শরীফে কিছু কিছু যেমন আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, হামিম, কাফ, হা, ইয়া, আইন, সাদ, এই যে হরফগুলো আছে এর হরফের মানে জিবরাইল আলাইহিস সালাম যে বয়ে বয়ে নিয়ে এসেছে, জিবরাইল আলাইহিস সালামও জানে না। এর হরফের মানে কে জানে? আল্লাহ জানে আর নবী জানে। আল্লাহ জানে আর নবী জানে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, যখন ছিল না, যখন ছিল না, সময় ছিল না, ওয়াক্ত ছিল না, টাইম ছিল না, কিছুই ছিল না, আল্লাহ একা ছিলেন। ওয়াক্ত তখন তৈরি হয়নি, ওয়াক্ত তৈরি হয়নি, সময় তৈরি হয়নি, ঘন্টা তৈরি হয়নি, মিনিট তৈরি হয়নি, চাঁদ তৈরি হয়নি, কিছুই ছিল না। আমার আল্লাহ পাক একা ছিলেন। যখন আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন যখন কিছুই ছিল না, ইজা আরাদা শাইয়ান, আমি ইরাদা করলাম, আইয়াকুলা লাহু, আল্লাহ যখন ইজা আরাদা শাইয়ান, কোন শায়, কোন জিনিসের যখন আল্লাহ ইরাদা করেন, যখন শায় ছিল না, যখন শায় কোন সৃষ্টি ছিল না, কোই শায় নেই তা, ওই সময়তে কোন শায় ছিল না, আমার আল্লাহ বললেন কাফ আর নুনকে মিলালেন, কুন বললেন, ফায়াকুন তৈরি হয়ে গেল। তাহলে শায়ের ইবতিদা কখন থেকে হলো? ইজা আরাদা শাইয়ান, শায় কোন জিনিসের, কোন সৃষ্টির ইবতিদা কুন বলার পর থেকে হলো। কুন বলেনে কোন শায় হয়নি, কুন বলার পরে শায় তৈরি হয়েছে। এখন প্রশ্ন, যদি আমার আল্লাহ পাক শায়কে আগে তৈরি করে, নবীকে পরে তৈরি করে, শায়কে আগে তৈরি করে আর আমার রাসূলুল্লাহকে পরে তৈরি করে, তাহলে নবী রাহমাতাল লিল আলামিন হবে না। কেন রাহমাতাল লিল আলামিন হবে না? রাহমাতাল লিল আলামিন তখনই হবে যখন সব জায়গার রহমত হবে। যেমন আমার আল্লাহ রব্বুল আলামিন সব জায়গার রব, হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে, সব জায়গার রহমত। প্রতিটা শায়ের মালিক হচ্ছেন আল্লাহ, প্রতিটা সৃষ্টি রহমত হচ্ছে রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক যদি শায় আগে তৈরি করতেন, ওয়াক্ত হচ্ছে শায়, ওয়াক্ত হচ্ছে শায়, মালায়েকা ফেরেশতা হচ্ছে সৃষ্টি, যদি সৃষ্টি আগে তৈরি করতেন তারপরে নবী তৈরি হতো, তাহলে নবী তো সব শায় রহমত হলো না, কারণ নবী পরে হলো, শায় আগে হয়ে গেল। আমার আল্লাহ পাক শায় তৈরি করার আগে, সকলের আগে আমার আল্লাহ হাবিবুল্লাহ নূরকে কুন ফায়াকুনের মাধ্যমে আমার আল্লাহ তৈরি করেছিলেন। কিছুই ছিল না, আমার রাসূলুল্লাহ ছিলেন। যেটা হবে না, খুব ভালো করে শুনেন। একটা জেন কি জেন, পুরা জেন যখন মিলে যায় আলামে জিন্নাত, একটা মালাইকা, পুরা মালাইকা যখন মিলে যায় আলামে মালাইকা হয়, আলামে মালাইকা হয়। একটা মানুষ ইনসান, পুরা ইনসান যখন মিলে যায় আলামে ইনসানিয়াত, আলামে ইনসানিয়াত। একটা রূহ হয়, পুরা রূহ যখন মিলে যায় কি আলামে রূহানিয়াত, আলামে আরওয়াহ, আলামে আরওয়াহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? তাহলে আল্লাহ একটা করে সব তৈরি করেছেন, তো জমিন তৈরি করেছেন, আসমান তৈরি করেছেন। হুজুর পাকের ব্যাপারে আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন, মানে হুজুর পাকের মাকামটা আমি নাউজুবিল্লাহ বলতে পারবো না, যতক্ষণ আল্লাহ জ্ঞান দিয়েছে এটা বুঝাবার চেষ্টা করছি। একটা করে আল্লাহ তৈরি করেছেন। সব জিনিসকে কে তৈরি করেছে? রব্বুল আলামিন। কোন সন্দেহ আছে? এমন কোন শায় আছে যেটা আল্লাহ তৈরি করেন? সব জিনিসের রব কে? তাই আল্লাহ রব্বুল আলামিন। তো যখন আল্লাহ আল আলামিনে পুরা রবের, পুরা সৃষ্টির মালিক হয়, আল আলামিন
হুজুরকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করেছেন। তাহলে প্রতিটা শায়ের যেমন আল্লাহ রব, প্রতিটা শায়ের আল্লাহর হাবিব হচ্ছে রহমত। একবার জোরে বলেন তাই হুজুর পাকে রাহমাতাল লিল আলামিন হওয়াতে প্রথম নবী তৈরি হওয়া দরকার। কথা ঠিক না ঠিক বলে? প্রথম নবী তৈরি হওয়া দরকার। যদি প্রথম নবী না তৈরি হয় তাহলে নবী রহমত, ধরেন নবীর আগে ওয়াক্ত তৈরি হয়ে গেল, তাহলে ওয়াক্তের নবী পাকের মুহতাজ হবে কি? আমার কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না তো? জড়িয়ে যাচ্ছে না তো? বুঝতে পারছেন তো? পরিষ্কার হচ্ছে তো? যদি ওয়াক্ত আগে তৈরি হয়, নবী পরে তৈরি হয়, তাহলে ওয়াক্তের জন্য কি নবী রহমত হবে? তাহলে ওয়াক্তের জন্য রহমত হওয়ার দরকার, যদি রহমত হওয়ার দরকার যদি হয় তাহলে কি হবে? আগে নবী তৈরি হবে, তারপরে ওয়াক্ত তৈরি হবে। তাহলে ওয়াক্তেরও রহমত রাসূলুল্লাহ। আগে যদি আসমান হয়, পরে যদি নবী হয়, তাহলে আসমানের জন্য রহমত কি নবী হবে? তাহলে আগে নবী হওয়া দরকার, তারপরে আসমান হওয়া দরকার, তারপরে হুজুর আসমানের রহমত হবে। হুজুর যখন রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টির আগে আল্লাহ হুজুরকে তৈরি করেছেন। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিছুই ছিল না, কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ একা ছিলেন। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ একা ছিলেন। এখন কিছু তো একটা ছিল যাকে আল্লাহ বললেন কোন, কিছু তো একটা ছিল যাকে আল্লাহ কোন মানে হও, তারপরে হয়ে যায় কোন ফায়াকুন, হও হয়ে যায়। কিছুই যদি না থাকে, আল্লাহ প্রথমে কাকে বলল হও, কাকে বললেন হও? কিছু তো একটা ছিল যাকে আল্লাহ বললেন এবার হয়ে যাও, এবার কোন, এবার কোন ফায়াকুন হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, তাই উলামায়ে হযরতরা বর্ণনা করে আমার আল্লাহ একা ছিলেন, হুজুরকে আল্লাহ পর্দায় লুকিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ যখন ইচ্ছা করলেন জাহির করব, আল্লাহ বললেন এবার হয়ে যাও, হাবিবুল্লাহ হয়ে গেল। মাথায় ঢুকবে না, হাকিকাতে মুহাম্মাদি কারো মাথায় ঢুকতে কোনোদিন পারেই না। হুজুর পাকের শান বাড়াউল বাড়া, আল্লাহর পরেই নবীর দরজা। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এক নম্বর হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি মাথায় ঢুকবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাকের সাথে নবী পাকের সম্পর্ক একটা শান আছে। শান হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে নবীর সম্পর্ক। দ্বিতীয় নম্বর শান হচ্ছে আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক। এই যে আল্লাহর সাথে নবীর সম্পর্ক, এই সম্পর্ক একটা জাহিরি আছে, এই সম্পর্ক একটা বাতিনি আছে। জাহিরি সম্পর্কে আমার আল্লাহ পাক হুজুরকে আল্লাহ নবুয়ত দান করেছে। জাহিরি সম্পর্কে হুজুরকে আমার আল্লাহ নবুয়ত দান করেছে। হুজুর আল্লাহ পাকের নবী, হুজুর আল্লাহ পাকের নবী, হুজুর আল্লাহ পাকের নবী। দ্বিতীয় নম্বর হচ্ছে বাতিনি একটা আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক আছে। আল্লাহর সঙ্গে জাহিরি সম্পর্ক, নবুয়তের সম্পর্ক, আল্লাহর সঙ্গে নবীর বাতিনি সম্পর্ক, মাহবুবিয়াতের সম্পর্ক। জাহিরিতে আল্লাহ পাকের সঙ্গে নবীর সম্পর্ক, হুজুর আল্লাহর নবী, হুজুর পাক আল্লাহর নবী। আর বাতিনিতে আল্লাহর সাথে নবীর সম্পর্ক, হুজুর হচ্ছে আল্লাহ পাকের হাবিব। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নবিউল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। একবার জোরে বলেন। আজকে জোরে হবে না সুবহানাল্লাহ। এক নম্বর কি বললাম? হাকিকাতে মুহাম্মাদি, হুজুর পাকের শান। দ্বিতীয় নম্বর শান। শান মানে কি? মর্যাদা। আপনি বিরক্ত হচ্ছেন? শান মানে কি? মর্যাদা। এই মর্যাদা আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, এটা কি মর্যাদার নয়? বলেন, আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক এটা কি মর্যাদার নয়? এটা কি শান বুলন্দ করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে আল্লাহ তোর সঙ্গে কার সম্পর্ক? বলে আমার সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক। তোমার সঙ্গে কার সম্পর্ক? আমার সঙ্গে অমুক রাজার সম্পর্ক। যদি রাজার সম্পর্কে যদি এত ইজ্জত হয়, হুজুরের সঙ্গে আল্লাহর সম্পর্ক যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক ক ধরনের? দু ধরনের। ক ধরনের বলেন? একটা জাহিরি সম্পর্ক আর একটা বাতিনি সম্পর্ক। জাহিরি সম্পর্কে হুজুর আল্লাহর নবী, আর বাতিনি সম্পর্কে হুজুর আল্লাহর বন্ধু। একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক জাহিরি সম্পর্কে নবী বানিয়েছেন। নবী বানিয়ে আমার আল্লাহ হুজুরকে ওহী দিয়েছেন, হুকুম দিয়েছেন, ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন, আমার আল্লাহ হিদায়াত দান করে দিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুরকে নবী বানিয়ে নবুয়াতের সম্পর্ক হুজুরের সঙ্গে জাহিরি করে আমার আল্লাহ হুকুম দিয়েছেন, ওহী দিয়েছেন, ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন, হিদায়াত দান করে দিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুরের সঙ্গে বাতিনি সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বন্ধু বানিয়েছেন। বাতিনি সম্পর্কে হুজুরকে আল্লাহ হাবিব বানিয়েছেন। হুজুরকে আল্লাহ হাবিব বানিয়ে কুরবান দিয়েছেন, আজমাত দিয়েছেন, ইফাত দিয়েছেন, বুজুর্গি দান করেছেন। আমার আল্লাহ পাক হুজুরকে নবী বানিয়ে আমার আল্লাহ পাক হুজুরকে সেরা করে দিয়েছেন। আর হুজুরকে হাবিব বানিয়ে হাবিবুল্লাহকেও আমার আল্লাহ সেরা বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর আল্লাহর নবী, হুজুর আল্লাহর বন্ধু। যখন হুজুর নবী, তখন আমার আল্লাহ পাক হুকুম দিয়েছেন, ওহী দিয়েছেন, হিকমত দিয়েছেন, হিদায়াত দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। যখন আমার আল্লাহ পাক হুজুরের বন্ধু, আমার আল্লাহ পাক কুরবান দিয়েছেন, আজমাত দিয়েছেন, রিফওয়াত দিয়েছেন, মানকাবাত দিয়েছেন, বুজুর্গি দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কটা? ওখানেই ওহী, ওখানেই কুরবান, ওখানেই হিকমত, ওখানেই হিদায়াত, ওখানেই মানকাবাত, ওখানেই বুজুর্গি, সব ওখানেই। একবার জোরে বলেন। আজ জোরে হবে না মুসলমানের ছেলেরা। তাহলে দ্বিতীয় নম্বর হয়ে গেল, খুব সংক্ষেপে বুঝাচ্ছি। এক নম্বর হিদায়াত, এক নম্বর হাকিকাতে মুহাম্মাদি বললাম। দ্বিতীয় নম্বর আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক বললাম। তৃতীয় নম্বর আমার আল্লাহ পাক মাখলুকের সঙ্গে নবীর সম্পর্ক করেছে। মাখলুকের সঙ্গে নবীর সম্পর্কে হুজুর পাকের শান আল্লাহ বড় করেছে। মাখলুকের সঙ্গে নবীর সম্পর্ক, মাখলুকের সঙ্গে নবীর সম্পর্ক, মাখলুকের সঙ্গে নবীর সম্পর্কেও আমার আল্লাহ জাহিরি দিয়েছেন আর আল্লাহ বাতিনি দিয়েছেন। জাহিরি দিয়েছেন আর বাতিনি দিয়েছেন। জাহিরিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাখলুকের সঙ্গে সম্পর্ক দিয়ে আমার আল্লাহ বাশারিয়াত দিয়েছেন। নবীকে আল্লাহ বাশার করে পাঠিয়েছেন, মানুষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। হুজুরকে আল্লাহ বাশারিয়াতের মাকাম দিয়েছেন। জাহিরিতে হুজুরকে আমার আল্লাহ বাশারিয়াতের মাকাম দিয়েছেন। বাতিনিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ আবদিয়াতের মাকাম দিয়েছেন। আবদিয়াতের মাকাম দিয়েছেন, বাশারিয়াতের মাকাম দিয়ে আমার আল্লাহ পাক সুন্নাত দিয়েছেন, ইত্তেবা দিয়েছেন, সিরাতুন নবী দিয়েছেন, সুন্নাতুন নবী দিয়েছেন। আমার আল্লাহ ইত্তেবায়ে নবী দিয়েছেন, সিরাতুন নবী দিয়েছেন, সুন্নাত দিয়েছেন, ইত্তেবা দিয়েছেন, সিরাত দিয়েছেন। আর আবদিয়াতে আমার আল্লাহ পাক বান্দেগীর শান দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুরকে মেরাজ দিয়েছেন, হুজুরকে মেরাজ দিয়েছেন। হে নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবী একটা, নবী দুটো পাঁচটা নয়। আমিনাল্লাহ একটা, হাবিবুল্লাহ একটা, তাহা একটা, ইয়াসিন একটা, মুদাসসির একটা, মুজাম্মিল একটা। হুজুর পাক হচ্ছে না, ওখানে হাকিকাত, ওখানে হাকিকাত, ওখানে নবুয়াত, ওখানে হাকিকাত, ওখানে নবুয়াত, ওখানে মাহবুবিয়াত, ওখানে বাশারিয়াত, ওখানে আমার আল্লাহ পাক আবদিয়াতের মাকাম দান করে দিয়ে আমার আল্লাহ পাক সেরা করে দিয়েছে। হুজুরের দেখা সেরা, হুজুরের বলা সেরা, হুজুরের যাওয়া সেরা, হুজুরের বন্ধু সেরা। হুজুর পাককে চতুর্দিক দিয়ে আমার আল্লাহ সেরা বানিয়ে আল্লাহর পরে নবীর মাকাম, আল্লাহর পরে নবীর মারতাবা, আল্লাহর পরে নবীর মর্যাদা আমার আল্লাহ দান করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। ওখানে একটা নবী, নবী কটা? একটা নবী। হুজুরকে আল্লাহ সেরা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানেই নবুয়াত, হুজুর নবী, সন্দেহ করা যাবে? হুজুর আল্লাহর বন্ধু, সন্দেহ করা যাবে? হুজুর বাশার, মানুষ নবী, সন্দেহ করা যাবে? হুজুর আবদিয়াতের শান বর্ণনা, আল্লাহ পাক ওনাকে আবদিয়াতের মাকাম দিয়েছেন, অস্বীকার করা যাবে? হুজুর পাকের হাকিকাত অস্বীকার করা যাবে? নবী একটাই, ওখানেই সব। বিশাল একটা বড় ব্যাপার। আমি আপনাদের আল্লাহ যেন বুঝাবার তৌফিক কিনায়াত করেন, নালে বেকার হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেরা করেছেন। বাশারিয়াতে হুজুরের গা থেকে ঘাম বেরোচ্ছে, আবদিয়াতে ওই ঘাম মিশকে আম্বরের থেকে খুশবু হচ্ছে। বাশারিয়াতে
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে সপ্তাহের পর সপ্তাহ হিজরত করে গেছেন। আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে কয়েক সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়ে নবী কথা যে নবী মক্কা থেকে মদিনায় পায়ে হেঁটে হেঁটে গেছেন সেই নবী পাখি জমিন থেকে সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে এক সেকেন্ড তো লাগেনি ঘুরে চলে এসেছেন। জোরে বলেন। কারণ হুজুর পাক বলেন যখন মেরাজের সফর হয়েছে আমি যখন গিয়েছিলাম পানি ঘুরে যখন এসেছি দেখি পানি তখনও গড়াচ্ছে, কুন্ডি তখনও লড়ছে, আর বিছানা তখনও গরম হয়ে আছে। একবার জোরে বলেন। নবী কটা যে নবী হেঁটে হেঁটে যায় সেই নবী বুরাকে যায়। কথা ঠিক না বেঠিক বলেন আপনারা? হুজুর একটা, তাই কবি বলছে হাজারো রঙ মে রঙে মোহাম্মদ, হাজারো রঙ মে রঙে মোহাম্মদ। হুজুর পাককে দেখলে বুঝতে পারছো হুজুর পাককে আমার আল্লাহ চতুর্দিক থেকে রঙে রেখে দিয়েছে। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে হুজুর পাথর ছড়ে, বাসারিয়াতের মাকামে হুজুর পাথর ছড়ে। আবদিয়াতের মাকামে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব বলে দাও তুমি পাথর ছুঁড়নি, আমি আল্লাহ পাথর ছুঁড়ছিলাম। বাসারিয়াতের মাকামে হুজুরের হাত ধরে, আবদিয়াতের মাকামে আল্লাহ আয়াত নাযিল করে বলে, আল্লাহ আয়াত নাযিল করে বলে হ্যাঁ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, যে নবীর হাত ধরলে সেটা আল্লাহর হাত ধরে ফেলে। বাসারিয়াতের মাকামে হুজুরকে মক্কার কুফার কুরাইশরা হুজুরকে আফতার বলে, আফতার। আবদিয়াতের মাকামে আল্লাহ সূরা কাউসার নাযিল করে বলে ইন্না শানিয়াকা হুয়াল আফতার। হাবিব বলে দাও আফতার তো তারা, তোমার বংশ সব থাকবে, ইরাই নিবংশ হয়ে যাবে। জোরে বলেন। দেখেছে বাশারিয়াতের মাকামে হুজুর পাক মানুষের সাথে কথা বলে, আবদিয়াতের মাকামে ওই হুজুর পাক আল্লাহর সাথে কথা বলে। বাশারিয়াতের মাকামে হুজুরের সামনে বাসার থাকে, আবদিয়াতের মাকামে ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে গিয়ে আল্লাহ কুরবিয়াতে রাসূলুল্লাহ হাজির হয়ে যায়। আল্লাহ রাসূলের মাঝখানে দুটো ধনুকের থেকেও কম দূরত্ব বাকি রয়ে যায়। জোরে বলেন। নবী একটা, ভালো করে শুনে নেন আপনারা, নবী একটা। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরের দিলের মধ্যে চার নূর দান করে দিলেন। আমার আল্লাহ মাহবুবিয়াতে, আমার আল্লাহ পাক নবুয়াতের নূর দিয়ে দিলেন, মাহবুবিয়াতের নূর দিয়ে দিলেন, হাকিকাতের নূর দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক আবদিয়াতে, আমার আল্লাহ পাক আবদিয়াতের নূর দান করে দিলেন। আমার আল্লাহ পাক আবদিয়াতের নূর দিলেন, হাকিকাতের নূর দিলেন, মাহবুবিয়াতের নূর দিলেন, নবুয়াতের নূর দিলেন। চার নূর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে দিয়ে আমার আল্লাহ হুজুরকে এমন নূর বানিয়ে দিলেন, কাদ জাকুম মিনাল্লাহি নূর নূর ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ হুজুরকে হাকিকাতের নূর দিয়ে, নবুয়াতের নূর দিয়ে, মাহবুবিয়াতের নূর দিয়ে, আবদিয়াতের নূর দিয়ে এই চার নূর হুজুরকে দান করে এমন নূর আলা করে দিলেন সিদরাতুল মুনতাহা নূর থেকে তৈরি। জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে গেল, হাবিবুল্লাহ গিয়ে চলে গেল। হুজুর পাক পেছন দিকে চেয়ে বলে জিবরাইল এটা কি বন্ধুর কাজ, তুমি আমাকে একা ফেলে রেখে দিলে, তুমি আমাকে একা ছেড়ে দিলে। জিবরাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ এক চুল পরিমাণ যদি আগিয়ে যান ধ্বংস হয়ে যাব, পুড়ে যাব, শেষ হয়ে যাব। হুজুর আপনি আগিয়ে যান, হুজুর আপনি আগিয়ে যান। হুজুরকে আল্লাহ এমন নূর করে দিলেন, নূরুন আলা নূর করে দিলেন, নূরুন আলা নূর করে দিলেন। নূর দাঁড়িয়ে গেল, হাবিবুল্লাহ আগিয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন, নূর দাঁড়িয়ে গেল, হুজুর পাককে আল্লাহ পাক আগিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহান। এ নবী উম্মত উম্মতিরা,
মেরাজ 3 মারহালাতে হয়েছে, মেরাজ 3 মারহালাতে হয়েছে। একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াতের মেরাজ হয়েছে, দ্বিতীয় নম্বর হুজুর পাকের নুরানিয়াতের মেরাজ হয়েছে, তৃতীয় নম্বর হাকিকাতের মেরাজ হয়েছে। বাশারিয়াতের মেরাজ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। বাশারিয়াতের মাকাম মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যে গেলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটা হুজুর পাকের বাশারিয়াতের মেরাজ হয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে লে নূরিয়াহু, আমার আল্লাহ পাক যে নাজারা করার জন্য নিয়ে গেছে, বাইতুল্লাহ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানিয়াতের মেরাজ হয়েছে। আর সিদরাতুল মুনতাহা থেকে আও আদনার মাকাম পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকাতের মেরাজ হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেরা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পর্যন্ত স্টপ। এরপরে আগে নিয়ে আল্লাহ সুন্নাহ নবী পাকের সম্পর্ক আছে না নেই? আমাদের সুন্নাহ নবী পাকের সম্পর্ক আছে না? আমরা বিয়ে শাদী করি, হুজুর পাকও বিয়ে শাদী করেছেন, মিলিয়েছে না মিলাইনি? আমাদের ছেলে পুলে হয়, হুজুর পাকেরও ছেলে পুলে হয়েছে, মিলেছে না মিলাইনি? আমাদের আব্বা আম্মা আছে, হুজুর পাকেরও আব্বা আম্মা আছে, মিলেছে না মিলাইনি? আমি আগে ভেঙে দিয়েছি, বিয়াদবি করবেন না, খারাপ নিয়ে আসবেন। হুজুর পাকের বাশারিয়াতের মাকামে হুজুর পাক মুবারক পিসাব পায়খানা ফরমান, কিন্তু আবদিয়াতের মাকামে ওই পিসাব পায়খানা মুবারক পাক তাইয়্যিব হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে না, বুঝতে পারছেন আপনারা? বাশারিয়াতের মাকামে আমি সব ভাগ করে দিচ্ছি, আর বুঝাতে হবে না তো? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মিলিয়ে দিয়েছে। মানে হুজুর পাকের জ্বর হয়, আমাদেরও জ্বর হয়। হুজুর পাকের মুবারক শরীর অসুস্থ হয়, আমাদেরও শরীর অসুস্থ, পুরো মিলিয়ে দিয়েছে। কেন? বাশারিয়াতের সঙ্গে আমাদের সাথে নবীর একটা সম্পর্ক আছে না নেই? বলেন। মখলুকের সঙ্গে নবীর সম্পর্ক আছে না নেই? কথা বললাম জাহিরি আর বাতিনি। হুজুর আল্লাহ পাকের বাশার মানুষ নবী, আবার আব্দ, হুজুর আব্দ। বাশারিয়াতের সঙ্গে নবীর সম্পর্ক মিলাবার জন্য আল্লাহ এমন ভাবে মিলিয়ে দিয়েছে, কিছু কিছু নালায়েক নাদান বেওকুফ আছে, তারা হুজুর পাককে আমাদের মতো মানুষ বলে ফেলেছে, আছে না নেই? বলেন আছে না নেই? আচ্ছা, এমন আল্লাহ মিলিয়েছে তারা শুধু বাশারটাকে দেখে আমাদের মতো বলে ফেলেছে। হুজুরের বিয়ে শাদী, হুজুরের ঘর সংসার, হুজুর পাকের মুবারক মুখে পাথর, মুবারক মুখে পাথর লেগে গেল, খুন বেরোতে আরম্ভ করলো, দেখেছো? মিলিয়ে দিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? হুজুর পাকের শরীর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান বলা বিয়াদবি, হুজুর পাক জমিনে তাশরীফ নিয়ে গেলেন, হুজুর পাক পড়ে যান, যিনি সারা কায়নাতকে তোলে তুমি কি পড়ে যান? হুজুর পাক তাশরীফ নিয়ে গেলেন, কিছুক্ষণ পরে আল্লাহ হুসিন আয়াত করলেন, আছে না নেই? তায়েফের ময়দানে হুজুর পাক তাশরীফ নিয়ে গেলেন জমিনে, কিছুক্ষণ পরে আল্লাহ হুসিন আয়াত করলেন। পুরা বাশারকে আল্লাহ, বাশারিয়াতে আমার আল্লাহ হুজুরকে মিলিয়ে দিয়েছেন, মিলিয়ে আমাদের সঙ্গে নবীর সম্পর্ক স্ট্রং করেছেন। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বুঝাবার জন্য বলছি, এই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে, এই বাচ্চা ছেলেগুলোকে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা চ্যান্সেলর এসে কিংবা প্রফেসর এসে যদি এদের করে বুঝায়, এ বুঝতে পারবে না। অক্সফোর্ড ইউনিভার্সিটি সারা পৃথিবীর বড় ইউনিভার্সিটি থেকে যদি এসে এই বাচ্চাগুলোকে পড়ায়, বুঝতে পারবে না, বোঝাতে পারবে না। বাচ্চাদের করে পড়াতে গেলে মাস্টারকে বাচ্চার মতন হয়ে যেতে হবে। তাই বাচ্চাদের পড়াবার জন্য স্পেশালিটি থাকে, স্পেশাল মাস্টার পাওয়া যায়। সব মাস্টাররা বাচ্চাদের পড়াতে পারে না, সব মাস্টার বাচ্চাদের পড়াতে পারে না। বাচ্চাদের করে পড়াতে গেলে, তাদের করে বুঝাতে গেলে, পড়াতে গেলে বাচ্চাদের সঙ্গে ভুলে যেতে হবে। বাচ্চা
বাচ্চাদের সাথে মিলে যেতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, আমরা দলিল ছাড়া খুব কম কথা বলি, আমরা দলিল খুঁজি, প্রতিটা জিনিস আমরা দলিল খুঁজি। কেউ যদি বলে এর ভিতরে শোনা আছে, তখন আপনি বলেন দেখাও, দেখতে চাই, বলবেন না? কেউ যদি বলে এটা ভাঙলে, এটা আগুনে পুড়ালে হীরা হবে, আপনি বলবেন প্রমাণ দেখতে চাই। এর উম্মত উম্মতিরা, আমরা সব জায়গায় প্রমাণ খুঁজি, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বাশার নবী করে, মানুষ নবী করে এমন ভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছেন, এমন ভাবে মিলিয়ে দিয়েছেন। এর উম্মত উম্মতিরা, হুজুর বলে 4টা জান্নাত, আমরা মেনে নিলাম 8টা জান্নাত, জীবনে চোখে দেখলাম না। 7টা জাহান্নাম, মেনে নিলাম 7টা জাহান্নাম। হুজুর বলেছে আল্লাহ এক, মেনে নিলাম আল্লাহ এক। এমন ভাবে হুজুর পাক আমাদের সাথে মিলেছে, মিলিয়ে আমার আল্লাহ আমাদের সঙ্গে নবীর সম্পর্ক এমন স্ট্রং করে দিয়েছে, হুজুর যা বলেছে আমরা তাই মেনে নিয়েছে, কোনো সন্দেহ দিলের মধ্যে রাখি না। হাবিবুল্লাহর কথাকে আমরা আল্লাহর হুকুমে আসানির সাথে মেনে নিয়েছে, কারণ আমরা সবাই হুজুরের কথা বুঝতে পেরেছি। হুজুরের কথা বুঝতে পেরেছেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কওল আছে, আপনারা সকলে হয়তো শুনেছেন। আরাফাতের ময়দানে হুজুর যখন ভাষণ দিচ্ছিলেন, বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, 1.25 লাখ সাহাবা ছিল। ঘুম লেগেছে? তো সময় শেষ। আরাফাতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন, সাহাবারা বলছেন, জিজ্ঞাসা করে তখন তো মাইক ছিল কি? আরে বলেন, তখন মাইক ছিল? সামনের লোকটা যেমন বুঝতে পেরেছে, একদম পেছনের লোকটা সেরকমই বুঝতে পেরেছে। জোরে জোরে মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? সবাই হুজুর পাক যাকে বুঝিয়ে দিতেন সে বুঝে যেত। হুজুর যাকে বুঝিয়ে দিতেন সে জীবনে ভুলতো না, সে বুঝতে পেরে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হুজুর পাককে বাসারের মাকাম, বাসার হুজুরের জাহিরি বাসার করে আমাদের সাথে মিলিয়ে, যাতে করে আমাদের ঘরে আল্লাহর হুকুমগুলো বুঝাতে পারে, এজন্য আল্লাহ আমাদের সাথে হুজুরের সম্পর্ক স্ট্রং করে দিয়েছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এবার চিন্তা করেন, আমাদের ঘরে আল্লাহ পাকের হুকুম পৌঁছে দেওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, পুলসিরাত, আখিরাত, কিয়ামত, আখিরাত, আল্লাহ পাকের জান্নাত, দিদার, এগুলোকে পৌঁছে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সঙ্গে হুজুর পাকের সম্পর্ক আমার আল্লাহ মজবুত করে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। এবার চিন্তা করেন, আমাদের ঘরে দিবার জন্য নবীর যদি আমাদের সাথে এত মজবুত সম্পর্ক হয়ে যায়, এত মজবুত সম্পর্ক থাকে, তাহলে চিন্তা করেন, দিবার জন্য যদি আমাদের সাথে এত মজবুত সম্পর্ক হয়, তাহলে হুজুর পাক নামাজ কার কাছ থেকে নিয়েছে, কিয়ামতের সংবাদ কার কাছ থেকে নিয়েছে, গায়েবের সংবাদ কার কাছ থেকে নিয়েছে, আখিরাতের সংবাদ কার কাছ থেকে নিয়েছে, আজ রোজা কার কাছ থেকে নিয়েছে, হজ যাকাত কার কাছ থেকে নিয়েছে। সব আল্লাহর কাছ থেকে নিয়েছে। হুজুর আল্লাহর কাছে নামাজ নিয়েছে, আমাদের এখানে নামাজ দিয়েছে, রোজা নিয়েছে, রোজা দিয়েছে, কুরআন নিয়েছে, কুরআন দিয়েছে, হুকুম নিয়েছে, হুকুম দিয়েছে, হুকুম দিয়েছে, হুকুম দিয়েছে, হুকুম দিয়েছে, আর ওহী দিয়েছে, ওহী দিয়েছে। এর উম্মত উম্মতিরা, আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী যদি আমাদের সাথে এত মজবুত সম্পর্ক হয়, তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য কি আল্লাহর সঙ্গে মজবুত সম্পর্ক নেই নবীর? হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে আমাদের সঙ্গে মজবুত সম্পর্ক পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহর সাথে আমার নবীর মজবুত সম্পর্ক রয়েছে। কথা ঠিক না বেঠিক? আমাদের ঘরে দিবার জন্য যদি আমাদের সাথে এত মজবুত সম্পর্ক হয়, নেওয়ার জন্য আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক মজবুত আছে না? যদি বলে আছে, আছে। হুজুর আল্লাহর কাছ থেকে নিয়েছে, আমাদের ঘরে দিয়েছে।
মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, এজন্য আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব বলে দাও, যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন হুজুরের ইত্তেবা করে। ইউহিব্বুকুমুল্লাহ বলা হয়েছে, তারা যদি নবীর ইত্তেবা করে, আল্লাহ বলছে আমি তাকে মাহবুব বানিয়ে নেব, আমার মহব্বত সে পেয়ে যাবে। আমার আল্লাহ পাক যদি আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহকে পেতে গেলে নবীর কাছে যেতে হবে, কারণ নবী আর আল্লাহর আমাদের মাঝখানে নবী আছে। নামাজ নিয়েছে, নামাজ দিয়েছে, নামাজ নিয়েছে, নামাজ দিয়েছে। সাহাবারা হুজুরকে বলেছেন, সাহাবারা হুজুরকে বলেছেন, হুজুর আল্লাহকে বলেছেন, আবার আল্লাহ নবীকে বলেছেন, নবী আল্লাহকে বলেছেন। এই নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কোন এক সাহাবা তার স্ত্রীর পিঠকে মায়ের মতন বলেছিল। কোন এক সাহাবা তার স্ত্রীর পিঠকে বলেছিল, তোমার পিঠটা আমার মায়ের মতন। এই কথা যখন মাসলা খাড়া হয়ে গেল, এই মাসলা নিয়ে নবীর কাছে যাওয়া হলো। নবী আল্লাহকে বললেন, আল্লাহ কোরআন শরীফে তার জবাব দিয়ে দিলেন, আল্লাহ কোরআন শরীফে তার জবাব দিয়ে দিলেন। এই নবী উম্মত উম্মতিরা, সফরে পানি শেষ হয়ে গেছে, সফরে পানি শেষ হয়ে গেছে, কি করবে? নবী সাহাবারা নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসরের নামাজ পড়ব, পানি নাই, পানি নাই, কি হবে? আমার আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাককে বললেন, আল্লাহ পানি নেই, আমার আল্লাহ তায়াম্মুমের বিধান দিয়ে দিলেন। তার মানে আল্লাহ নবীকে দিচ্ছে, নবী আমাদের দিচ্ছে, আবার আমরা নবীকে বলছি, নবী আল্লাহকে বলছে, আল্লাহ নবীকে জবাব দিচ্ছে, নবী আমাদের করে বলছে। আমরা সূরা ইখলাসের তাফসীর খুলে দেখেন, সূরা ইখলাসের তাফসীর করে দেখেন, তার শানে নজুল দেখেন। লোকেরা বলতে আরম্ভ করলো, লোকেরা বলতে আরম্ভ করলো, তুমি যে আল্লাহর কথা বলছো, তুমি যে আল্লাহর কথা বলছো, বলো বলো আল্লাহ কিসের আল্লাহ? আল্লাহ লোহার আল্লাহ না আল্লাহ পাক মাটির আল্লাহ? আল্লাহটা কেমন? আল্লাহর আব্বার নাম কি? আল্লাহর ছেলের নাম কি? এই নবী উম্মত উম্মতিরা, যখন ছেলে মানুষেরা প্রশ্ন করলো, কাফেররা প্রশ্ন করলো, যারা জানে না, যারা জানে না তারা প্রশ্ন করে বলল, আল্লাহর আব্বার নাম কি, বাপের নাম কি? যখনই বললো, আমার রাসূলুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ জবাব দিয়ে বললেন, বলে দাও তাদের করে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলে দাও আল্লাহর কোনো বাপ নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেয় না, আল্লাহ পাক তিনিও কাউকে জন্ম দেয় না। যদি হবে না সুবহানাল্লাহ। লোকেরা বলল, আল্লাহ কি থেকে তৈরি? ওয়াহিদ মানে কি? আহাদ মানে ওয়াহিদ মানে এক। এটা কটা? এই মাইক কটা? এই একটা মাইক করতে গিয়ে কত কি লেগেছে জানেন? নাট লেগেছে, এটা লেগেছে, ওটা লেগেছে। আল্লাহ বলেছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। তাহলে এক করতে গেলেও তো কিছু লাগে, করতে গেলেও কিছু লাগে। লোকেরা বললো, আল্লাহ কি থেকে তৈরি? সোনার, রূপোর, মাটি, পাথরের। লাত উজ্জা মানাত তাদের মাথায় ছিল সব, লাত উজ্জা মানাত হাবুল এইসব তাদের মাথায় ছিল। তারা বললো কি থেকে তৈরি আল্লাহ? আল্লাহ পাককে যখন নবী পাক বললেন, আল্লাহ এই প্রশ্ন করছে, আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক। আহাদ মানে এমন এক যে কোনো কিছু ছাড়াই এক। একবার জোরে বলেন সুবহান। তার মানে কি বুঝাতে চাইছি? আল্লাহ নবীকে মাঝখানে রেখেছেন, আল্লাহর কাছে নিচ্ছে, আমাদের করে দিচ্ছেন, আবার আমাদের প্রশ্ন আল্লাহর কাছে পৌঁছাচ্ছেন, আল্লাহ নবীর মাধ্যমে আমাদের করে জবাব দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, হাবিব তুমি বলে দাও। লোকেরা এসে বলল, হুজুর আল্লাহকে কি করে পাবো? লোকেরা বলল, হুজুর আল্লাহকে কি করে পাবো? হুজুর বললেন, আল্লাহ আপনাকে কি করে পাবে? আল্লাহ বলে তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও যারা আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি, নবীর কদমে যাও। যারা নবীর কদমে যাবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের করে সেরা বানিয়ে দেব। একবার জোরে জোরে আমি আল্লাহ তাদের করে মাহবুব বানাবো। একবার জোরে জোরে। অতএব আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের মহব্বত, হ্যাঁ হুজুর পাকের মহব্বত ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না যতক্ষণ না সে মহব্বত করছে। হুজুর পাক বলছেন সে মহব্বত করছে আমাকে, তার বাপ মায়ের থেকে, তার ছেলেপুলের থেকে, অন নাসি আজমাইন সমস্ত মানুষের থেকে বেশি যতক্ষণ না মহব্বত করছে সে মুমিন হতে পারবে না। তাহলে মহব্বত এই নবী পাক, যিনি আল্লাহর আমাদের মাঝখানে যে নবী পাক আছেন, আল্লাহ আমাদের মাঝখানে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এই নবীর মহব্বত ঈমানের জন্ম দেয়। একবার জোরে বলেন। আর এই নবীর আদব ঈমানকে মজবুত করে, ঈমানের মজবুতি দান করে। আর এই নবীর ইত্তেবা ঈমানকে বড় করে। একবার জোরে বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত যত ইত্তেবা করবে তোমার ঈমান তত বুলন্দ হবে, তোমার ঈমান তত বড় হবে, তোমার মাকাম তত বড় হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুরের ইত্তেবা অনুসরণ করবেন। হুজুর পাক আমাদের জান, হুজুর পাকের শান মান মার্তবা আল্লাহ সেরা করেছেন। আল্লাহর পরেই নবীর দরজা। হযরতে ইমাম সাইফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কাসিদা বুরদার মধ্যে লিখছেন যে তোমরা দুটো জিনিসের খেয়াল রাখবে নবীর ব্যাপারে। এক নম্বর, নবীকে আল্লাহ মনে করবে না কাফের হয়ে যাবে, নবী পাককে আল্লাহ মনে করবেন না কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর খেয়াল রাখবে কি, নবী আল্লাহর বেটা নয়, আল্লাহর বেটা মনে করলে কাফের হয়ে যাবে। ইহুদি নাসারা নবীকে আল্লাহর বেটা বানিয়েছে। হযরতে উজাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর বেটা বলেছে, আর হযরতে ঈসা রূহুল্লাহকে খ্রিস্টানরা আল্লাহর বেটা বলেছে। আল্লাহর বেটা মনে করলে নবীকে কাফের হয়ে যাবে, আর নবীকে আল্লাহ মনে করলে কাফের হয়ে যাবে। আমরা কেউ নবীকে আল্লাহ মনে করি? নবীকে আল্লাহ মনে করি? নবীকে কেউ আল্লাহর বেটা মনে করি না। বাস কথা শেষ। এই দুটো বাদ দিয়ে নবী পাকের যতই তারিফ করো কম বেশি হবে না, বেশি হবে না। কারণ পৃথিবীর কোনো মানুষ নবীর তারিফ করে নবীর ইজ্জত বাড়াতে পারবেই না, নবীর ইজ্জত বাড়াতে পারবেই না। কেন? এখন অনেক মানুষ বসে আছেন, এরা তো সবসময় অজনসিয়ার শুনে অনেকে, তোমাদের একটা স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে, কি নবীর দুশমনদের অজ ছাড়বো, যে বুনের উন্না ধরে টানবে তার অজ জীবনে ছাড়বো আমরা, বাস দুশমনি তার, যে নবীর দুশমনি তারও অজ রেকর্ডিং করবো না, তারও অজ ছাড়বো না। কথা ঠিক না বেঠিক বলে? এই খেয়াল কয়দা। এখন হুজুরের ইজ্জত আমরা বাড়াতে পারবো না কেন? যতই তারিফ করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যে কি বলা যাবে? জেনে শুনে যতই তারিফ করি, এই যে আমি বলছি আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর জ্ঞান, আল্লাহর পরে নবীর মাকাম, আল্লাহর পরে তারিফ করছি তো বলেন, আল্লাহ পাক করাচ্ছেন করছি। এরকম যতই তারিফ করি ওটা কম হবে, কেউ কোনোদিন বাড়াতে পারবে না। কেন বাড়াতে পারবে না? কারণ আমি আপনাদের বুঝাচ্ছি। ধরেন আপনাদের ইমাম সাহেব, ওই পারে ইমাম সাহেব, এই ইমাম সাহেব তারিফ করছি, তোর নাম কি? আর মানে বাচ্চাটা তোর বয়স কত? এই 11 বছরের বাচ্চাটা যদি এই ইমাম সাহেব তারিফ করে বলে, ওরে বাপ, ইমাম সাহেবের পড়া পৃথিবীর সেরা পড়া, ইমাম সাহেবের ইজ্জত বাড়বে, খুব জ্ঞান করে বলে। আরমান তার বয়স 11 বছর, সে স্কুলে পড়াশোনা করে, সে যদি ইমাম সাহেব, সে যদি আমার তারিফ করে, জুনায়েদের ইজ্জত বাড়বে কি? এরকম সব বাচ্চারা মিলে যদি আমার তারিফ করে, বাড়বে না। আমার তারিফ কখন বাড়বে? যখন পৃথিবীর সেরা কেউ একজন আলেম, ধরেন কাবা শরীফের ইমাম বলে ফেললো, যে আরজুল্লাহপুরের গাম্ভীরগাছি, এই মানুষটার নাম ধরে বললো, আমার ভাইয়ের নাম ধরে বললেন যে ওনার পড়াটা খুব সুন্দর পড়া, আমার দিল খুশি হয়ে গেছে। ইনি কি হয়ে গেল? কথা ঠিক না বেটি? তার মানে যা তারিফ করছেন তার থেকে ছোট হলে তাকে কোনোদিন তারিফ করে বড় করা যাবে না। তাকে বড় করতে গেলে তার থেকেও বড় হতে হবে। তাই নবীর ইজ্জত কেউ যদি বাড়াতে হয় নবীর থেকে বড় হতে হবে। নবীর থেকে বড় পৃথিবীতে কেউ আছে? তাই পৃথিবী যে কেউ যা তারিফ করুক নবীর ইজ্জত বাড়াতে পারবে না। নবীর ইজ্জত ওরাফানা লাকা যিকরাক বলে আল্লাহ বড় করে দিয়েছে। আল্লাহ হর হামেশা, আমি তো খাওয়া দাওয়া করি,
মানুষ খেতে হয়, খাবার দাওয়া করি, তখন কি নবীর তারিফ করছি? আমি তো ঘুমোই, তখন কি নবীর তারিফ করছি? আর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যাতে এসেছে, ওয়া রাফা'না লাকা যিকরাকের ব্যাখ্যায় এসেছে আল্লাহ সর্বদাই সর্বসময়, আমি ঘুমোই, লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমাই না, আমার চাহত আছে, আমার জরুরিয়াত আছে, আল্লাহর কোনো জরুরিয়াত নেই। আমার আল্লাহ পাক মানে আমার আল্লাহ পাক হচ্ছেন বেনিয়াত, আমার আল্লাহ পাক কারো আশা করে না, আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না। আল্লাহ পাক তিনি নিজে সর্বদাই সর্বসময়ে আমার নবী পাকের তারিফ করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। और आफान अल्लाह का जिक्र हुजूरे अल्लाह बचाए मेरे हबीब, आपके लिए आपके शान को मैंने बड़ा कर दिया, আপনার জন্য আপনার শানকে আমি আল্লাহ বড় করে দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে পৃথিবীর কেউ কি নবীর তারিফ করে বড় করতে পারবে নবীকে? অতএব আপনারা খুব খুব খেয়াল করে হুজুর পাকের মহব্বত রাখবেন, ঈমান থাকবে, ঈমানের জন্ম হবে, হুজুর পাকের আদব করবেন, ঈমান মজবুত হবে, বাউন্ডারি হবে, ঈমান সলিড হয়ে থাকবে। আর হুজুর পাকের ইত্তেবা করবেন, ঈমান জজবাওয়ালা হবে, ঈমান বড় হবে। বলেন ইনশাআল্লাহ। আদবের দিকে খেয়াল রাখবেন, ঈমান মজবুত হবে। যত আদব নবীর হবে তত ঈমান কি হবে? মজবুত হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালামু रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम या रसूल या हबीब, दिल की राशफी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम या हबीब, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي، يا نبي سلام এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, এটা কি আদব? কি বলেন? এই আদব করলে ঈমান কি হবে? মজবুত। এই হুজুর পাকের নাম শোনার সাথে সাথে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলেছেন, সব সময় নয়, আজান আর ইকামত, আজান আর ইকামত, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হবে, দুটো আগুলে প্রথমের বলাতে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে পুদিয়ে চোখের মধ্যে লাগাবে, আর দ্বিতীয়বার বলাতে কুররাতু আইনুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পুদিয়ে চোখে লাগাবে। এটা করলে হুজুর পাক বলছেন তার শাফায়াত সুপারিশ কিয়ামতে আমি রাসূলুল্লাহ করে দেব। একবার জোরে বলেন এটা কি আদব? সাহাবারা থুতুলে মুখে মেখেছে, এটা কি আদব? থুতুর কথা মনে পড়ে গেল, আজকে দাদির সাথে দেখা করতে গেছি, দাদি বয়স হয়ে গেছে, থুতু ফেলতে শুধু দাদি আমার হাতে ফেলে থুতু ফেলেছে।
চিন্তা করছিলাম যে পৃথিবীর মধ্যে আর কারো থুতু হাতে নেওয়ার মতন নেই। এটা তো মহাব্বত কথা। যদি আমি দাদির জন্য হাত বেরিয়ে দিই, হুজুর পাকের থুতুতে মুখে মাখবো, কথা ঠিক না? বেশি হ্যাঁ, সাহাবারা মেখেছে। আদব, এগুলো কি আদব? অতএব এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আদব। হুজুর পাকের হঠাৎ করে ধরেন নবী পাকের কথা, জুতো খুলে ফেলে। मोहब्बत पूछ पूछ के नहीं होता, मोहब्बत जिज्ञासा करे करे হয় না। মাহবুব তোমার জন্য জুতো খুলবো না? সাহাবারা জিজ্ঞাসা করেছে, সাহাবারা নিজেদের জানমাল কুরবান করে দিয়েছে। আবু উবাইদা বিন জাররা নিজের বাপের মাথা কেটে নিয়ে আসার আগে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা কাটবো? না না, কেটে নিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ কেটে ফেলেছে। কথা ঠিক না বেটি? হুজুর পাক হিজামা করলেন। হিজামা, হিজামা বোঝেন আপনারা? হিজামা বুঝুনি? করছে তো ঠিক করেন। হুজুর পাক সাথে হিজামা করলেন। হিজামা বলতে সিংগা গো। হিজামা বুঝতে পারছেন আপনারা? আমি সেবারে করেছিলাম হিজামা। এই পিঠে একটা ভ্যাকুম মেশিন আছে, হ্যাঁ হ্যাঁ, গোল গোল থাকে, খুন বেরোয়, সেই খুনটাকে বদখুন বলে, ওটাকে শরীরে খুব উপকার। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে, আমার ভয়ও লাগছিল। আমি হুজুর যখন করেছে আমিও করে ফেলি, আমিও করেছি, এত খুন বেরিয়েছে। তো হুজুর পাক হিজামা করেছেন, তার খুনটা বেরিয়েছে। হুজুর পাক একজনকে ডেকে বললেন, যাও এই খুনটার হিফাজত করো। এখানে ওখানে গেলেন, কোথায় হিফাজত করবেন মনে মনে চিন্তা করেন। সাহাবারা তো মহব্বত তো প্রশ্ন জায়গায়, কথা ঠিক না? যত মহব্বত হয় তত দূরের চিন্তা নিয়ে যায়, যে এখানে পুঁতবো, আজ থেকে 1000 বছর পরে যদি কেউ পা দিয়ে দেয় বিয়াদবি হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাবো। সাহাবারা চিন্তা ভাবনা করে ঢক 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 করে খেয়ে ফেলেছে। জিজ্ঞাসা করেন নবী পাককে, যে ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে খুন খাওয়া যাবে? কোরআন শরীফে খুন কিন্তু হারাম ঘোষণা হয়ে গেছে, এসেছে। খুন পান করেছে বলে কি হলো? খুন কি করলো? বলে ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় লুকিয়েছে কিয়ামত পর্যন্ত কেউ খুঁজতে পারতে পারবে না। হুজুর বলেন কোথা কি করেছো? বলে হুজুর খেয়ে ফেলেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আদব, এগুলো কি বলেন? আদব, আদব জিজ্ঞাসা করে করে হয়। বলে সাহাবারা চুমু খেয়েছে নামে, সাহাবারা যা করেছে তোরা ভাবতে পারে। সাহাবারা নিজেদের বাপের মাথা কেটেছে নবীর মহব্বতে, কথা ঠিক না বেটি? অতএব আপনারা খুব আদব রাখবেন। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, এটা আদব। আরো ভালো আদব, এরকম আরো ভালো, এরকম আরো ভালো, চার যত আদব হয়। ওই দূরে দাঁড়িয়ে আছে, কিছু কিছু ছেলে আছে জুতো খুলে ফেলে। আপনি আদব, যত নবী পাকের আদব করবেন তত ঈমান মজবুত। ঈমানের বাউন্ডারি ইনশাআল্লাহ তোমার ঈমান একদম মজবুত হয়ে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের আদব করার তৌফিক ইনায়াত করেন। সকল আস্তে আস্তে গায়ে বালাগাল্লাহ বিকাওয়ালিহি কাশফাত জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া আল্লাহ। প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বললাম, আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। হুজুর পাক নবী পাকে যত জানবো বলেন, আমার তো সেরকম জ্ঞান নেই, অনেক কিছু হুজুর পাকের ব্যাপারে জানতে পারলেন না বলেন এ কিচ্ছুই নয়। জুবান কাজ ছোট, আলোচনা বড়। যতটুকু আল্লাহ পাক হুজুর পাকের নালায়েন পাকের বরকতে বলালেন বললাম। বলেন হুজুর পাকের মহব্বত বাড়লো না কমলো? বলেন আরো তো মনে হলো না? আমিনার লালের মতন কেউ হয়নি, আর কোনোদিন কেউ হবে না। একবার জোরে বলেন না হুয়া है ना कभी होगा, उन्हें जाना उन्हें माना, उनके জেনেছি उनके মেনেছি, না रखा गैर से काम। लिल्लाहिल हम्द, मैं दुनिया से मुसलमान गया। उन्हें जाना, उनके জেনেছি মেনে নিয়েছি, অন্য কারোর সঙ্গে আমাদের দরকার নেই। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হয়ে মরবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন। আল্লাহ ওদিকেই যেদিকে আমার হুজুর পাক। আমরা যদি হুজুর পাকের দিকে যাই, আমরা আল্লাহর দিকে থাকবো। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করলাম,
এই আমি দুবার তিনবার বলেছি ঢুকার সময় যে এক্ষুনি বিরিয়ানি প্যাকেট করছে, এক্ষুনি বিরিয়ানি প্যাকেট করছে, তার মানে কেন এসব ঠান্ডা হয়ে যায়। যদি আপনারা এত টাকা খরচা করলেন, 1000 টাকা খরচা করলে তোমার ওই চিকচিকে পড়াতে হবে, কোনটা বলেন তো? অ্যালুমিনিয়াম ফয়েল 1-2 ঘন্টা 3 ঘন্টা গরম থাকবে। ঠান্ডার সময় ঠান্ডা বিরিয়ানি ভালো লাগবে, যাক তাবারক হিসেবে খাবেন, আল্লাহ কবুল করে। তার মানে কি বুঝাতে চাইছি, বেশি দেরি করেন না, বিরিয়ানি যত দেরি হবে তত ঠান্ডা হবে। তাড়াতাড়ি করে দুটো চাঁদা পত্তা দেবে, ভাইজানকে দিয়ে করে নিতে পারতেন। সব চাপ আমার উপর, ওই ছবিটাকে নিয়ে ঘরে দেখবেন খবরের কাগজের ছবি, অনেকে ঘরে খবরের কাগজ মারা থাকে, খবর ছবি রাখলে ফেরেশতা ঢুকে না, ফেরেশতা রহমতের ফেরেশতারা থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পেছনে একটা চাদরে জানোয়ারের ছবি ছিল, জি আসসালাম চলে গেল। হুজুর পাক বললেন কি চলে গেল? বলে হুজুর আপনার পেছনে, এটা বুঝাবার জন্য সেই জামানায় পুরাতন চাদর, হুজুর চাদরের ছবি ছিল। নবী পাকের দরবার থেকে যদি জিবরাইল আলাইহিস চলে যায়, তাহলে আমাদের ঘরে রহমতের ফেরেশতা থাকবে, ছবি রাখবেন না। বাচ্চাদের 100-এর মধ্যে 90টা কেন 92টা জামা, 98 দুটো এহতিয়াতের জন্য ছেড়ে দিলাম, সব ছবিওয়ালা জামা। ছেলেদের সাথে রহমতের ফেরেশতা থাকবে, ছবিগুলো থেকে দূরে থাকবেন। ঘরে কোনো ছবি, কোনো জানোয়ার, কোনো মানুষের ছবি, কোনো এসব ছবি রাখবেন না। আবার আমরা কি করছি, দীঘা থেকে ঘুরে এসেছি, বউ ছেলের ছবি একদম মাথার কাছে মেরে রেখে দিয়েছি। আছে না নেই? হ্যাঁ বলেন, আছে না নেই? এসব করবেন না। এসব আমরা মুসলমান, আমরা কেন অন্য ধর্মের অনুসরণ করব? অন্য অন্য ধর্মে আছে, আমাদের ধর্মে নিষেধ। লাকুম দীনুকুম, অন্য ধর্মকে আমি ছোট করছি, নাউজুবিল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার দিন পালন করো, তাদের করে তাদের দিন পালন করতে দাও। যখন আল্লাহ বলে দিয়েছে অন্য ধর্মের লোককে অন্য ধর্মের দিন পালন করতে দাও, বাস কোন আলেম, কোন মুল্লা, কোন মৌলবী অন্য ধর্মে আর মাথা মারতে পারবে না। আল্লাহ যখন বলেছে লাকুম দীনুকুম, যে যার ধর্মে করুক, আমাদের ধর্মে নিষেধ আছে, আমাদের ধর্মে নিষেধ আছে। আমরা কি অন্য ধর্মের লোক? আমরা মুসলমান, আমাদের ধর্মে ছবি নিষেধ, ছবি থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ক কিলো চাল লাগবে? কি চাল? সরু সরু চাল। বিরিয়ানির চাল 120 কেজি। ক বস্তা? 4 বস্তা। 4 বস্তা চাল 4 জন দিয়ে দেন তাড়াতাড়ি। নারে তাকবীর। ওরকম করে চাঁদা উঠবে না, জোরে দেন নারে তাকবীর। আপনাদের ঠান্ডা লাগছে? আমি তো সেই থেকে এইরকম করে বসে আছি। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা।